কথা বলে আমায় তাড়িয়ে দেওয়া হয় ঘর থেকে। লোকজন গৌর মন্ডলের নেতৃত্বে কালনায় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ। মণ্ডল সভাপতিকে অপসারণের দাবিতে সরব কর্মীরা বুধবার কালনা বিধানসভার নিভুজি এলাকায় অবস্থিত কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন একদল বিজেপি কর্মী ও সমর্থক। তাদের মূল দাবি, কালনা ৪ নম্বর মণ্ডলের সভাপতি গৌর মণ্ডলকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গৌর মণ্ডলের বিরুদ্ধে সংগঠনের মধ্যে অসন্তোষ জমে রয়েছে। তাঁদের দাবি, তিনি পুরনো তৃণমূল কর্মীদের নিয়ে সংগঠনে প্রভাব বিস্তার করছেন এবং দলীয় কর্মীদের ওপর দাদাগিরির রাজনীতি করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের জেরে বন্ধ হয়ে যাওয়া একটি লজ পুনরায় চালু করার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন তারা। নিজে নিজে যা বলছেন, আদি তৃণমূলের লোকদের নিয়ে উনি সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছেন। দীর্ঘদিন থেকে যারা বিজেপি করছে তারা আজকে অপাঙ্ক্তে হয়ে গেছে। মৌসুমী মণ্ডল আর এমএলএর সহায়তায় আজকে গৌর মণ্ডল যা খুশি করে বেড়াচ্ছে। বন্ধু লজটাকে ওখানকার লোক বন্ধ করে দিয়েছিল, নানা রকম নোংরামি হচ্ছে, তার প্রতিবাদে এলাকার লোক গিয়ে বন্ধু লজকে বন্ধ করে দেয়। কিন্তু গৌর মণ্ডলের নেতৃত্বে গৌর মণ্ডল মস্তান বাহিনী গিয়ে আবার কালকে খুলিয়েছে সেটাকে। এটা দীর্ঘদিন ধরে চলছে। বিভিন্ন যারা বিরোধী পার্টি করে এসছে তাদের কাছে জোর করে গিয়ে টাকা তুলছে। সেখানে বালির খাদান যারা চালাতো তাদের কাছ থেকে টাকা তুলছে। কারোর কাছ থেকে বলছে বালির খাদানে শেয়ার করে দেবো, টাকা তুলছে। নানাভাবে বিজেপির বদনাম করে, কারণ গৌর মণ্ডল নিজে 18 পঞ্চায়েত নির্বাচনে ব্যাপকভাবে লুটতরাজ করেছিল তৃণমূলের হয়ে। সে আজকে কোন অদৃশ্য হাতের গৌর মণ্ডল সভাপতি হয়ে গেছে। কিন্তু ওনার কার্যকলাপে এলাকার মানুষ অসন্তুষ্ট, বিজেপি কর্মীরা অসন্তুষ্ট এবং আমরা চাইছি অবিলম্বে গৌর মণ্ডলকে অপসারণ করা। আজকে গৌর মণ্ডলের নেতৃত্বে কিছু দুষ্কৃতী মানে সুমিত পালের লোকেরা ওরা ঘরের ভেতর সব মানে সুপারভাইজার নিয়োগ হচ্ছে কিনা 100 দিনের কাজে। আমি জানতে পেরে ঘরে গিয়ে বলি এটা কি হচ্ছে, বলো সুপারভাইজার নিয়োগ। তোমার কথা জানতো না, যাও তো। কেন জানবো না? এটা সাধারণ মানুষের জন্য, সবাইকে নিয়ে বুথ ওয়াইজ যে ছেলেরা আজকে ঘর ছাড়া সবাইকে নিয়ে, এটা জনগণকে নিয়ে এটার একটা হোক, সুপারভাইজার নিয়োগ হোক। কেন লুকিয়ে চুরিয়ে আপনারা করছেন? এটা বলা আমার খুব অপরাধ। আপনারা বলুন। আমি যখন এটা বলি আমাকে তুই করে অশ্লীল ভাষা বলে আমাকে ভেতর থেকে ভাষা বলে আমায় তাড়িয়ে দেওয়া হয় ঘর থেকে। লোকজন গৌর মণ্ডলের নেতৃত্বে ওরা তো সুমিত পাল ছিল, কখন ছিল, ওরা কি করে, ওরা তৃণমূলের লোক। গৌর মণ্ডল গিয়ে ঠিক করে ওই 5 জন ছেলেকে 25 জন ঘরের মধ্যে ছিল, আমাকে অশ্লীল ভাষা বলে মারতে আসে তুই বলে। পঞ্চায়েতে প্রচুর লোক। আমার এই ছেলেটা যখন আমাকে গালাগালি করছে, আমার ছেলেটা বলতে গেছে বলে 20-25 জন ঘিরে ছেলেকে মারতে গেছে। এই দিদি ছিল না। আপনারা কি চান? এইভাবে চলা যাচ্ছে না। সাধারণ মানুষ কিন্তু খুব হ্যারাসমেন্ট হচ্ছে। আপনার নাম? আমার নাম শুভ্রা মুখার্জি। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, বালিঘাটের নামে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হয়েছে। এছাড়াও কয়েকজন কর্মী স্থানীয় বিধায়কের ভূমিকাও নিয়ে প্রশ্ন তোলেন। এক মহিলা বিক্ষোভকারী অভিযোগ করেন, তার বাড়িতে প্রায় 25 জন লোক পাঠিয়ে ঘেরাও ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল এবং এই ঘটনার জন্য তিনি সরাসরি গৌর মণ্ডলকে দায়ী করেছেন। দেখুন, বাইরে এসেছে, আমিও দেখেছি। আমি ওদের সাথে এখনো কথা বলিনি। আমি কথা বলছি, কথা বলবো। পার্টি ভাববে, পার্টির প্রোটোকলের বাইরে যদি কেউ কিছু করে তো সেটা পার্টি নিশ্চয়ই 100% ভাববে এবং সিদ্ধান্ত নেবে, পার্টি সিদ্ধান্ত নেবে। আমি এখনো কথা হয়নি, আমি ওদের সাথে কথা বলি। একদম পার্টি বিরোধী যদি কেউ কিছু করে বা পার্টির প্রোটোকলের বাইরে যদি কেউ কিছু করে, পার্টি তার বিরুদ্ধে 100% ভাববে। ম্যাডাম, এত মণ্ডল সভাপতি থাকতে একজনের বিরুদ্ধে এত বিক্ষোভ হচ্ছে না? আমি শুনি, কথা ওদের সাথে কথা বলি, কথা শুনে আমি বলতে পারবো। ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী স্মৃতিকণা বসু বলেন, দলের মধ্যে কারো কোনো অভিযোগ থাকলে তা সাংগঠনিক স্তরে জানানো উচিত। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দলের নিয়ম মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কালনা 4 নম্বর মণ্ডলের সভাপতি গৌর মণ্ডল। কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, আর কোনো তোলাবাজির সঙ্গে যুক্ত না। যারা এই কথাগুলি বলছেন তারা প্রমাণ দেখ,
দল যদি প্রমাণ করতে পারে আমি তোলাবাজির সঙ্গে যুক্ত আছি, তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। আর ওইখানে বসে যারা যারা এই কথাগুলি বলছে, তাদের মধ্যে যারা এখানে লিড দিচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগ যারা আছে, যারা লিডটা দিচ্ছে এখানে বসে জেলা অফিসে গিয়ে কর্মীদের নিয়ে ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে, তারা টায়ার জ্বালানো পার্টি। যখন আমাদের সিদ্ধার্থ মজুমদার মহাশয় টিকিট পেয়েছিলেন দলের, তখন তারাই গিয়ে পথে নেমে টায়ার জ্বালিয়েছিলেন, মানছি না মানব না করেছিলেন, বহিরাগত প্রার্থী মানছি না। এরা দলকে বুড়ো আঙুল দেখিয়েছিল, দল বিরোধী কাজ করেছিল। আমি কোনো দল বিরোধী কাজ করিনি। আমি দলের সিস্টেমে প্রার্থীর সঙ্গে ছিলাম। প্রার্থীর সঙ্গে থেকে আমার মণ্ডলের যারা কার্যকর্তা আছে তাদের সঙ্গে নিয়ে সবাইকে একত্রিত করে আমরা দলকে জেতানোর পক্ষে ছিলাম এবং দলকে জেতানোর স্বার্থে আমরা ছিলাম। আর যারা যারা এই কথাগুলি বলছেন তারা দল বিরোধী কাজটা করেছেন। আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। যারা আজ বিক্ষোভ দেখাচ্ছেন তারাই একসময় কালনার বর্তমান বিধায়ক সিদ্ধার্থ মজুমদারকে প্রার্থী করা হলে মানছি না মানব না বলে বিক্ষোভ দেখিয়েছিলেন। আজও কোনো ব্যক্তিগত স্বার্থে তারা এই ধরনের অভিযোগ তুলছেন। অভিযোগকারীদের কাছে কোনো প্রমাণ নেই। ঘটনাকে কেন্দ্র করে কালনার বিজেপি সংগঠনের অন্দরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তবে দলীয় নেতৃত্ব এই বিষয়টি কিভাবে সামাল দেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।